লেটস গো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার রিলেটেড আপডেট আজকের এই ভিডিওতে রয়েছে, সেক্ষেত্রে একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যারা এই চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো প্রথমেই যে খবরটা শেয়ার করব ইস্টবেঙ্গল এফসি দলকে নিয়ে। ইস্টবেঙ্গল এফসি দল কিন্তু যেহেতু অভিষেক সিংকে দলে নেবার জন্য লড়াইয়ে নেমেছিল, কিন্তু শেষ অবধি মোহনবাগান দল তাকে সই করিয়ে নেয়, কিন্তু অভিষেক সিংকে তারা পায়নি। তাই অভিষেক সিংকে পায়নি তো কি হয়েছে, তারা কিন্তু অন্যান্য কিছু প্লেয়ারকে টার্গেট করেছে, ওই পজিশনে খেলা প্লেয়ার। যেরকম বন্ধুরা এখন যেটুকু শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল এফসি দল ইনকোয়ারি করছে ভালপুইয়ার ব্যাপারে। হ্যাঁ, মুম্বাই সিটি এফসি দলের ভালপুইয়ার ব্যাপারে কিন্তু ইনকোয়ারি করছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই প্লেয়ারটিকেও নিয়ে আসতে পারে। এর পাশাপাশি নিখিল পূজারির ব্যাপারটাও রয়েছে এর মধ্যে। হ্যাঁ, নিখিল পূজারিকে নিয়েও কিন্তু ইনকোয়ারি চলছে এই মুহূর্তে ইস্টবেঙ্গল এফসি দলের ম্যানেজমেন্টের। আর তার পাশাপাশি জয় গুপ্তা তো রয়েছে। তো মোটামুটি সাইড ব্যাক সই করাবেই ইস্টবেঙ্গল এফসি দল, এটা কিন্তু পুরোপুরি কনফার্ম। তো একটা প্লেয়ার মানে একটা টার্গেট হাতছাড়া হয়েছে, তো কী হয়েছে, তারা কিন্তু অন্যান্য টার্গেট প্লেয়ারকে এখন সই করানোর চেষ্টায় রয়েছে। তো এরপরে নেক্সট আপডেট যেটা রয়েছে এফসি গোয়া দলকে নিয়ে। এফসি গোয়া দল কিন্তু 31 বছর বয়সী একটা স্প্যানিশ সেন্টার ব্যাক পজিশনের ফুটবলারের সাথে কথাবার্তা বলছিল বেশ কিছুদিন ধরেই। পল মরেনো সেই ফুটবলারটির নাম। আর সেই ফুটবলারটির সাথে শোনা যাচ্ছে যে এখন কিন্তু অনেকটাই কথাবার্তা এগিয়ে নিয়েছে এবং এই ফুটবলারটির সাথে ডিল ডান করতে চলেছে এফসি গোয়া দল। তো নেক্সট সিজনে কিন্তু এফসি গোয়া দলের হয়ে খেলতে দেখা যাবে এই ফুটবলারটিকে। ডিল প্রায় পাকা বললেই চলে। তো এবার যে আপডেটটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মেহতাব সিংকে নিয়ে এই মুহূর্তে যে খবরটা পাওয়া যাচ্ছে, মুম্বাই এবং মোহনবাগান দুটি দলের মধ্যেই কিন্তু বিশাল বড় ফাইট চলছে। যদিও বা মুম্বাই সিটি এফসি দলেরই প্লেয়ার এখনও অবধি মেহতাব সিং, কিন্তু মেহতাব সিং মুম্বাই সিটি এফসি দলের প্লেয়ার হলেও এই প্লেয়ারটির জন্য কিন্তু মুম্বাই সিটি এফসি দলের লড়াই করতে হচ্ছে মোহনবাগান দলের সাথে। কেন এই কথা বলছি, কারণ মোহনবাগান দল কিন্তু একটা বিশাল বড় অঙ্কের টাকার অফার তো দিয়েছে, একটা ভালো অফার দিয়েছে। তো সেই অফারে যদি মেহতাব সিং রাজি হয়ে চলে যায় তো সেটা চাইছে না মুম্বাই সিটি এফসি দল। তাই মুম্বাই সিটি এফসি দল কী করেছে, তারা কিন্তু একটা কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার করেছে। তাই এখন এই কন্ট্রাক্ট এক্সটেনশন আর একটা ভালো ডিল বা ভালো অফার নিয়ে কিন্তু মেহতাব সিংকে নিয়ে আর কি দুটি দলের লড়াই চলছে। তো সেই অবধি কোন দলে যাবে এটাই দেখার রয়েছে এই ফুটবলারটি। কিন্তু এই মুহূর্তে মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগানের মধ্যে কিন্তু একটা ভালো রকম লড়াই চলছে মেহতাব সিংকে নিয়ে। নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ভানলাল জুইডিকা, যে ফুটবলারটি গত মরশুমে খেলেছে মোহামেডান এসসি দলের জার্সি গায়ে, ক্যাপ্টেনের দায়িত্বও ছিলেন। তো সেই ফুটবলারটির সাথে কিন্তু 3 বছরের কন্ট্রাক্ট অফিসিয়ালভাবে করে নিয়েছে ওড়িশা এফসি দল। নেক্সট সিজনে এই ফুটবলারটিকে ওড়িশা এফসি দলের জার্সি গায়ে তোমরা খেলতে দেখতে পারবে। আর এই খবরটা কিন্তু অনেকদিন আগেই তোমাদেরকে দিয়েছিলাম। এর পাশাপাশি বন্ধুরা ইস্টবেঙ্গল এফসি দলকে নিয়ে আরও একটা খবর রয়েছে। ইস্টবেঙ্গল এফসি দল কিন্তু মোটামুটি ইনকোয়ারি করছে আরও একটি প্লেয়ারকে নিয়ে। সেই প্লেয়ারটি হচ্ছেন চুঙ্গা হামার। হ্যাঁ, লাল চুঙ্গা হামার এই ফুটবলারটি কিন্তু খুবই ভালো ট্যালেন্টেড ফুটবলার, যে ফুটবলারটি হায়দ্রাবাদ এফসি দলের হয়ে গত মরশুমে কিন্তু প্রায় কম বেশি সবকটা ম্যাচই খেলেছে এবং যথেষ্ট ইমপ্রেসিভ পারফরমেন্স সে করেছে। তাই এই ফুটবলারটির ব্যাপারেও কিন্তু খতিয়ে দেখছে, তার প্রোফাইল ইনকোয়ারি চলছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ইস্টবেঙ্গল এফসি দল তাকে সই করিয়ে নিতে পারে। নেক্সট আপডেট যেটা রয়েছে অবশ্যই খুবই ভালো মানে একটা ফুটবলার, ইন্ডিয়ান ফুটবলার, মানে বর্তমান সময় দাঁড়িয়ে সেরা একটা ফুটবলার ফারুক চৌধুরীকে নিয়ে। ফারুক চৌধুরী ওয়েন কয়েলের আন্ডারে জামশেদপুর এফসি দলেও খেলেছে এবং এখন চেন্নাই এফসি দলে লাস্ট ইয়ার খেলেছে। তো সেই চেন্নাই এফসি দলের ফারুক চৌধুরীকে দলে নেবার জন্য অফিসিয়ালভাবে অফার করে দিয়েছে কেরালা ব্লাস্টার এফসি দল। কেরালা ব্লাস্টার এফসি দল কিন্তু এই ফুটবলারটিকে দলে নেবার জন্য অফিসিয়ালভাবে অফার করে দিয়েছে। এর পাশাপাশি এফসি গোয়া দল এবং মুম্বাই বেঙ্গালুরু এই তিনটি দল শুধুমাত্র কথাবার্তা চালাচ্ছে, অফার সেন্ড করেনি। ইন্টারেস্টেড রয়েছে এই তিনটি দল, কিন্তু কেরালা ব্লাস্টার এফসি দল একটা অফিসিয়ালভাবে অফার করে দিয়েছে। তো দেখা যাক শেষ অবধি এই ফুটবলারটি কোন দলে যায়, নাকি ওয়েন কয়েলের আন্ডারে আরও একটা মরশুমে চেন্নাই এফসি দলেই খেলে যায় বা থেকে যায়, সেটাই দেখার রয়েছে। এরপরে সবশেষে যে আপডেটটা দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে আব্দুল রবি। হ্যাঁ, আব্দুল রবির বিষয়টা এখন কি রয়েছে, কেমন কি খবর নতুন এসছে, তো বলে দিই যে মোহনবাগান দল কিন্তু এই ডিলটা নিয়ে এখন কিন্তু একটু স্টপ হয়ে গেছে, মোটামুটি রোড ব্লক টাইপের হয়ে গেছে। দুটো
দুই পার্টির থেকেই, দুই পার্টি বলতে মোহনবাগান এবং হায়দ্রাবাদ, দুটি ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু এই ডিলটা আপাতত স্টপ রয়েছে। যতটুকু কথাবার্তা আর কি হয়েছিল ততটুকুতেই আটকে রয়েছে। আব্দুল রবির বিষয়টা নিয়ে কিন্তু আপাতত এই খবরই রয়েছে, মানে যতটুকু কথা হয়েছে তার থেকে বেশি কথা আর এখন হচ্ছে না। যে জায়গাতে যেমন অবস্থাতে কথাবার্তা হয়েছে ততটুকুই রয়েছে আপাতত। এবং এটাও শোনা যাচ্ছে যে হায়দ্রাবাদ এফসি দল যে টাকা ট্রান্সফার ফিটা চাইছে সেটা মোহনবাগান দল দিতে রাজি নয়। মোহনবাগান দল যে ট্রান্সফার ফিটা দিতে চাইছে সেটাতে আবার কিন্তু হায়দ্রাবাদ এফসি দলের পোষাচ্ছে না, বা হায়দ্রাবাদ এফসি দল সেটাতে কিন্তু খুশি নয়, যার কারণেই এই ডিলটা আপাতত স্টপ হয়ে রয়েছে। যাই হোক, যদি এই ফুটবলারটিকে মোহনবাগান দল নিতেই চায় তাহলে কিন্তু এই সমস্যার সমাধান অবশ্যই আসবে, মানে দুই পার্টির মধ্যে অবশ্যই একটা সমতায় এসে আর কি ডিলটা ডান হবে। আর যদি সেই ক্ষেত্রে মোহনবাগান দল একদমই যদি না পারে তাহলে হয়তো মোহনবাগান দল নাও সই করাতে পারে, কারণ রিজার্ভ টিমের জন্য বেশ কিছু ফুটবলার সই হয়েছে। সেখান থেকেই যদি মোহনবাগান দল তুলে নিয়ে আসে কিছু ফুটবলারকে মেন টিমে, আমার মনে হয় ওটাই ভালো হবে। আর সালাউদ্দিন রয়েছে, ওটা তো বেশ একটা ভালো ফুটবলার, তো ওটাই আমার মনে হয় বেস্ট হয় এই আব্দুল রবির বদলে।